নখ দন্তহীন অরূপ স্বরূপ সুরুচির সঙ্গে আছড়ে পড়ল জনরোষ। ক্লাবের ভিতরে আমোদ আয়েশের ইলাহি আয়োজন, মিলল শৌখিন খাট, বালিশ, বিছানা। সুরুচির সঙ্গে ভিতরে ডাঁই করা পুরসভার ফাইল। মেসি কাণ্ডে হাজিরা এড়িয়ে আপাতত হাসপাতালে অরূপ বিশ্বাস, আরেক ভাই আপাতত পুলিশ হেফাজতে। আমার ঘর বাড়ি, আমার বউ বাচ্চা সবকে মেরেছে স্যার, দেখুন আমার দোকান ভেঙেছে, আমার ঘর ভেঙেছে। স্বাধীনভাবে বাঁচার কোনো ক্ষমতা ছিল না, কিছু করতে গেলে তাদের পারমিশন নিয়ে করতে হবে। স্বরূপ বিশ্বাস ছাড়া কোনো কথা চলতো না। ক্ষমতা থেকে মুখ থুবড়ে পড়তে বিশ্বাস ব্রাদার্সের দিন শেষ, আর এবারে জনরোষ আছড়ে পড়ল অরূপ স্বরূপের সুরুচি সঙ্গে। তালা খুলে ক্লাবে ঢুকে অবাধে ভাঙচুর। স্টোর রুমে দেখা যাচ্ছে ডাই করে রাখা নানা ধরনের জিনিসপত্র। আমার ঠিক সামনে আমার সহকর্মী পিকুকে বলবো দেখানোর জন্য। দামি দামি শাড়ি রয়েছে, যেমন প্রচুর শাড়ি। এখানে যারা স্থানীয় মহিলারা কিছু সময় আগে তারা এই সুরুচি সঙ্গে ক্লাবের স্টোর রুমে তারা ঢুকলেন, তারা এখান থেকে এই ডাই করা শাড়ি তারা পেয়েছেন। তার পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকায় ঠাসা রয়েছে। যদি শাড়িগুলো একটু সরানো যায় তাহলে দেখা যাবে এখানে আইপ্যাড রয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে আইপ্যাড লেখা রয়েছে, এবং তার পাশাপাশি আইপ্যাডের পাশাপাশি আইফোনও রয়েছে। আইফোনের কাভার, আমি ছবিটা দেখাতে বলবো, আইফোনের কাভার রয়েছে, এখানে আইপ্যাড রয়েছে, আরও দামি দামি বহু সামগ্রী রয়েছে। ক্লাবেই উদ্ধার পুরসভার ফাইল, সেই সঙ্গে গুচ্ছ গুচ্ছ ভোটার লিস্ট। ফাইলের ছবি দেখানোর চেষ্টা করব। এটা পুরসভা নির্বাচন 2015 জুই বিশ্বাসের দেখা যাচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন জেনারেল ইলেকশন, ওয়ার্ড নাম্বার 81, জুই বিশ্বাস, পার্ট 21, পোলিং স্টেশন সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল। পোলিং এজেন্টদের প্রতি নির্দেশিকা সংক্রান্ত এই ফাইল। ভোটার লিস্টের ছবি দেখতে পাবে। একটা ক্লাব সংগঠন, সেখানে এই ধরনের জিনিস। ক্লাব নাকি তৃণমূলের পার্টি অফিস দেখে বোঝার উপায় নেই। এটা পার্টি অফিস, এটা তো মানে কি বলবো, ওদের এটা রাত ছিল। অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, তিনজনের এটা রাত ছিল। প্রাক্তন মন্ত্রীর ক্লাব ঘরে থরে থরে সরকারি জলের বোতল, প্রাণধরা জলের বোতল। এই জলের বোতলটা বানায় সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের যে পিএইচই দফতর, সেই পিএইচই দফতর থেকে এই জলগুলি প্রস্তুত করা হয়। রাজ্য সরকারের তৈরি করা জলের বোতল একটা ক্লাব প্রতিষ্ঠানে। এখানেই কি শেষ? তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সঙ্গের ভেতরে মিলল শৌখিন খাট, তাতে আবার বালিশ, বিছানা সবই আছে। সুরেন্দ্রনাথ কলেজের পর এবার ক্লাবেও মিলল বিছানা। ক্লাব ঘরে আমরা দেখতে পাচ্ছি বিছানা রয়েছে। এটা ক্লাব ঘর না অন্য কিছু? এটা ক্লাব ঘর বলে তো মনে হচ্ছে না, এটা অন্য কিছুই মনে হচ্ছে। এটা কিসের, এই ঘরটা কিসের জন্য ব্যবহার করা হতো? এক কথাই বলবো, এখানে মন্ত্রীমা হতো, কারণ ক্লাবের মতন জায়গায় এরকম একটা লাক্সারি ঘর মানে আপনাদের বুঝতে বাকি নেই। জনরও সেখানেই থামেনি। বিশ্বাস ভাইদের চেলাকে দৌড় করিয়ে বেদম মার জনতার। প্রাণে বাঁচতে ছুটে থানায় আশ্রয় নিল তৃণমূল কর্মী। টলিপাড়ায় সামনে এসেছে স্বরূপের একের পর এক কুকীর্তি। মুখ খুলেছেন নেতা, অভিনেতা থেকে শুরু করে পরিচালকরা। মানে ঠিক মুক্তভাবে কাজ করা যাচ্ছিল না, এটাই মনে হয়েছে। যে যেমন পাপ করবে সে তার শাস্তি পাবে। ক্রিয়েটিভ ফিল্ডের লোকেদের সঙ্গে যা যা করা হয়েছে এত বছর ধরে, এই বেশ কিছু খুব অপমানজনক, সেগুলো যেন আর কখনো না হয়, এবং আর হতে পারবে না, কেউ অ্যালাউ করবে না। শুধু মেরিট বেস লোকে কাজ পাবে। এককালে তৃণমূলের দাপুটে নেতা টলিপাড়ার শেষ কথা, যার বিরুদ্ধে লাগামহীন অত্যাচারের অভিযোগ। ক্ষমতা যেতেই হিসেব বুঝে নিচ্ছে জনতা। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ক্লাবের ভিতর তল্লাশি করলে আগ্নেয়াস্ত্র মিলবে, মেঝে খুললে মিলবে অনেক কিছু। বিস্ফোরক অভিযোগ সুরুচির সংঘ ক্লাবের 2 সদস্যের। বিশ্বাস ব্রাদার্সের অত্যাচার নিয়ে মুখ খুললেন সুরুচিরই 2 সদস্য। আমরা 25 বছর ধরে অরূপ বিশ্বাসের গুলামি করে ওদেরকে খাল কেটে কুমির এনেছিলাম দাদা। খাল কেটে কুমির আনার পরে দেখলাম অত্যাচার আমাদের উপরেই চলে এলো। আমাকে দুম করে একদিন কোনো কথা ছাড়াই আমাকে লক আপ করে দিল। আমার ব্যবসা বাণিজ্য 15 বছর ধরে দাদা বন্ধ। যেগুলো হচ্ছে এগুলো হওয়ারই ছিল দাদা। আপনি যদি ভিতরে যান, ভিতরে গেলে দেখতে পাবেন যে কোথায় বসে তোলা হতো। ওখানে ডিটেনশন ক্যাম্প আছে। বাঁদিকে দেখবেন একটা সাদা রঙের বাড়ি আছে, ওটা ডিটেনশন ক্যাম্প। ওখানে যারা স্বরূপ বিরোধী ছিল রাতের অন্ধকারে ওখানে তুলে এনে পেটানো হতো। ঠিক মতো ওখানে সার্চ করেন না, ওখানে টাকাও পাবেন অনেক, ওখানটাই টাকা থাকবে। অনেক কিছু পাবেন, ভেতরে খুঁজলে আরো অনেক কিছু পাবেন। এরকম পাশে একটা দোতলা বিল্ডিং দেখেছেন, ওই বিল্ডিংটার মধ্যে অনেক কিছু আছে।
কি আছে? অনেক কিছু, ওটা খুঁজলে পাবেন। এরকম ফুটতে হয়, পুলিশকে কোনো দায়িত্ব নিতে হবে, পুলিশকে দায়িত্ব নিতে হবে। টাকা পয়সা থেকে শুরু করে সব রকম জিনিস সব পাওয়া কিছু যাবে, পাবেন, অনেক কিছু ওই পাবেন। কাঠ ফাট দুনিয়াদারি সব পাবেন আপনি আগ্নেয়াস্ত্র ওখানে। থেকে শুরু করে সব পাবেন, অনেক আগ্নেয়াস্ত্রও পাবেন। আগ্নেয়াস্ত্র? হ্যাঁ, ওটা খুঁজতে বলুন পুলিশকে। গ্রেপ্তার হতেই রূপ সামনে আসছে স্বরূপের। আপাতত পুলিশ হেফাজতে প্রাক্তন মন্ত্রী অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজি, হুমকির অভিযোগ, যৌন হেনস্থাতে অভিযুক্ত স্বরূপ বিশ্বাস। এক ভাই জেলে, আরো এক ভাই হাসপাতালে। যাদের দাপটে নাকি টলিপাড়ায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তোলাবাজি, কথায় কথায় ব্যান, অভিযুক্ত বিস্তর। এমনকি ময়দানেও একই পরিস্থিতি করে রেখেছিলেন। নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছে। ব্রিটিশ কি জিনিস সেটা তো দেখিনি, ব্রিটিশের শাসন শুনেছি, ঠাকুমা দাদুর কাছ থেকে, বাবার কাছ থেকে শুনেছি যে ব্রিটিশ শাসন কিরকম ছিল। তো এখন নিজেকে মুক্ত বলে মনে হচ্ছে। আমরা যা কাজ করতাম, কাজের মানে 10% বা 7% এইভাবে আর কি দিতে হতো। আর স্বরূপ গ্রেপ্তার হতেই খুলছে তার একের পর এক রূপ। ধর্মের কল বাতাসে নড়ে, তো ফলত প্রত্যেকেই জানতাম যে তারা কি কি অন্যায় করতেন। টলিউড ইন্ডাস্ট্রিটাকে তারা শেষ করেছেন, তারা পুলিশকে ভুলভাবে ব্যবহার করতেন। প্রাক্তন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাদের সঙ্গে অন্যায় হতো তাদেরই হুমকি ধমকি দিত পুলিশ, যে অরূপ স্বরূপের কথা শুনে চলতে হবে। বহু মানে একদম মানসিক অত্যাচার, অর্থনৈতিক অত্যাচার এসব করেছেন। এক একটা কার্ডের দাম 40,000, 50,000, 1 লাখ। যে কার্ডের দাম 500 টাকা, সেই কার্ডের দাম এই টাকায় বিক্রি করেছেন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছে। তোলাবাজির পাশাপাশি হুমকি, খুনের চেষ্টা ও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাস যাকে পাঠিয়েছিল, শান্তনুদি এসেছিল, এসে আমাকে বলেছিল ওই চিঠিটা তুলে নাও, যে চিঠিটা আমি স্বরূপ বিশ্বাসকে দিয়েছিলাম বাপি মালাকারের নামে। কিন্তু স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার তোমাকে কিন্তু জানে মেরে দেবে, এবং বলেছে যে তুমি সব বিশ্বাসের বেড পার্টনার হও এবং তুমি মেস সাপ্লাই করে কাজ করো। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গেলেই নাকি টেকনিশিয়ানদের উপর চলতো লাগামহীন অত্যাচার। দাদা আমাকে তো সাসপেন্ড করেছেন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিন, নাহলে তো আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই। বলছে শোনো, আমার চোয়ালটা ভীষণ শক্ত, তোমার যদি মনে হয় যে তুমি অন্যায় করেছো, সুসাইড করতে হয়, তুমি করে নিতে পারো। মা যেদিন মারা যায় সেদিন আবার আমি হসপিটাল দাঁড়িয়ে আমার সেক্রেটারিকে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, যদি হসপিটালে গেলে কোনো প্রবলেম হয় দাদা যদি একটু হেল্প করে। দাদা বলছে যে তুমি তোমার মাকে কি লাভারিস লাশ হিসাবে পোড়াবে। অভিযোগ, কাজ ছেড়ে চায়ের দোকান দিলে সেখানেও মেলেনি রেহাই। ছোট্ট চায়ের দোকান দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমার পাড়ার ক্লাব হয়তো চায়ের দোকান, না, ওখান থেকেই এটা এসছে যে আমাকে তো ভাতে মারবে, তাহলে কি করতে হবে, চায়ের দোকানটা উঠিয়ে দিতে হবে। আমাকে বললো 25,000 টাকা দিতে হবে চায়ের দোকানটা করতে গেলে। আদালতে সরকারি আইনজীবীর দাবি, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এখনো পর্যন্ত 22 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। কাদের থেকে স্বরূপ ধমকে চমকে টাকা তুলেছেন জানা দরকার। সরকারি আইনজীবীর যুক্তি, স্বরূপ প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর ভাই। স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুশোভন ভট্টাচার্য ও সুচরিতা দের রিপোর্ট, TV9 বাংলা।